দেশ সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছে জাতীয় চিড়িয়াখানা থেকে। আজকে জাতীয় চিড়িয়াখানায় ঈদের দ্বিতীয় দিনে কিন্তু দর্শনার্থীদের একটা উপচে পড়া ঢল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, এবং যারা ঈদে ঢাকাতে ঈদ করেছে এবং পরিবারের সাথে ঈদ করেছে, এবং বেশিরভাগই কিন্তু ঢাকা ছেড়ে ঢাকার বাইরে ঈদ করার উদ্দেশ্যে যায়। যারা ঢাকায় রয়েছে তারাই কিন্তু এই দর্শনীয় স্থানটাই কিন্তু ঘুরতে এসেছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা দর্শনার্থী যারা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো। চিড়িয়াখানাতে একটু উন্মুক্ত পরিবেশ, গাছপালা আছে, তার মধ্যে পশু পাখি। বাচ্চার প্রথম চিড়িয়াখানায় আসলো, বাচ্চা ইশারা করে ডাকতেছে, পশু পাখি অনুভূতি ভালোই লাগতেছে। সব মিলায় সবকিছু মিলায় পরিবেশ যদি বলি, কম্পেয়ার টু আদার্স, মানে আগের যে বছরগুলোতে আসছি তখন থেকে এখন পরিবেশ খুব ভালো, পরিষ্কার আছে। পশু পাখিগুলোও খুব প্রাণবন্ত লাগতেছে। মানুষের আনাগোনাও খুব বেশি, অনেকেই আসছে, উপস্থিত খুব ভালো মনে হচ্ছে। এর জন্য চলে আসলাম। না, ঘোরার মানে অভিজ্ঞতাটা তো ভালোই। বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা অনেক আনন্দ পাইছে, কিন্তু ভিতরে পরিবেশটা অনেকটা নোংরা হয়ে গেছে। খাবার দাবারের বসার জায়গা বা ভিতরটা আরেকটু বেশি যদি রিপেয়ারিং করা হতো, পরিবেশটা যদি ভালো থাকতো, তাহলে বাচ্চা নিয়ে ঘুরতে আরো বেশি ভালো লাগতো। কোন জায়গাগুলো অনিরাপদ বা অনিরাপদ বলতে কি, নোংরা বলতে যে বসার জায়গাগুলো যেগুলো আছে ওখানে নিয়ে তো বাচ্চা নিয়ে যে বসবো আমরা, একটু রিল্যাক্স ফিল করবো, কিন্তু চারিপাশে নোংরা আবর্জনা, অনেক বেশি মানে মেসি অবস্থা আর কি, অবস্থাটা ভালো না। অনেক বেশি অপরিষ্কার। এই জন্য বাচ্চা নিয়ে একটু বসতে আমরা একটু আনহেলদি ফিল করছি, আনইজি ফিল করছি। আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। জাতীয় চিড়িয়াখানায় তো সবসময় আসা হয় না, যেহেতু আমরা ব্যস্ত থাকি, ঢাকার ভিতর যানজট। ইচ্ছা থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি না। ঈদের ছুটিতে বাচ্চাদেরকে এবার বাড়িতে নিয়ে যেতে পারিনি, তা ভাবলাম যে একটু বেড়াই যাই, বাচ্চাদেরকে পশু প্রাণী দিয়ে পরিচিত করে যাই। পূর্বে কি চিড়িয়াখানায় আসা হয়েছে? হ্যাঁ, বাচ্চারা যখন খুব ছোট ছিল তখন, কিন্তু এখন বাচ্চাদেরকে এই যে ঘুরে ঘুরে দেখানো মজার বিষয়টা বাচ্চাদের জন্য আসছে। পূর্বের তুলনামূলক চিড়িয়াখানার পরিবেশ এখন কেমন লাগছে? পূর্বের তুলনায় কিছুটা চেঞ্জিং আসছে, কিন্তু খুব একটা পরিবর্তন তা না। এই যে আনাচে কানাচে কাগজ, তারপর আপনার ময়লা আবর্জনা এগুলা রয়েছে, এগুলো একটু পরিষ্কার করলে আরো দেখতে সুন্দর লাগবে। আমি হাতিকে দেখেছি, আর আমি খুব অবাক হয়ে গেছিলাম যে একটা মোটা অজগর সাপকে দেখে, ওটাও ভালো লাগছে। আমার ভালোই লেগেছে, কিন্তু ওই যে বিভিন্ন পশু পাখির যে জেল, মানে যেই জায়গায় রাখছে ওই জায়গায় কোনো খাবার নাই, ওরা সবাই শুয়ে রয়েছে, কোনো মানে এই যে যে মজা পাওয়ার যেটা ওইটা পাচ্ছি না, কারণ ওরা তো ঘুমাই রয়েছে। আমরা যে দেখবো ওদের সাথে মজা করবো এরকম কোনো চান্স আমরা পাইনি। তোমার কাছে সবথেকে ভালো লেগেছে কোন প্রাণী? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে লাগে বানর আর ঘোড়া, গন্ডার, আরো অনেক কিছু। এই যে বিশেষ করে হচ্ছে জিরাফটা আমি একেবারে সামনে থেকে দেখেছি, এই জন্য আমার বেশি ভালো লেগেছে। এর আগে আসা হয়েছে চিড়িয়াখানা? হ্যাঁ, আসা হয়েছে, 2বার মনে হয় আসা হয়েছে। দর্শক, জাতীয় চিড়িয়াখানা এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময়, ঢাকা।